My dear brothers and sisters, welcome to Semester Dada. ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে দেওয়া পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের স্যাম্পল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। এই চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমরা প্রশ্ন এবং তার পাশাপাশি উত্তরও কিন্তু নিয়ে আসছি এবং এর জন্য কিন্তু আমাদের প্রচণ্ড টাইপ করতে যাচ্ছে। ওকে, এবার চলে আসছে দেখো উত্তরপত্র। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে দেওয়া স্যাম্পল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা। দেখো বিভাগ কয়ে আছে 2 × 5 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য মান রয়েছে 2 করে। আর তোমাদের এই সেমিস্টারে পরীক্ষায় নাম্বার থাকবে 40। ওকে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে বিভাগ কয়ের 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর, আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আইনের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো, প্রথমত আইন রাষ্ট্র বা সার্বভৌম কর্তৃপক্ষের দ্বারা প্রণীত হয়। এটি কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীর ইচ্ছার প্রতিফলন নয়, বরং এটি সমগ্র সমাজের কল্যাণের জন্য রাষ্ট্র কর্তৃক প্রণীত হয়। দ্বিতীয়ত, আইন ভঙ্গ করলে শাস্তির বিধান থাকে এবং এটি সকলের জন্য বাধ্যতামূলক। আইন অমান্য করলে রাষ্ট্র তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে শাস্তির ব্যবস্থা করে, যা আইনের বাধ্যবাধকতা নিশ্চিত করে। এর অর্থপাতে একটা প্রশ্ন ছিল, ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী? দেখো বলবো, ইমানুয়েল কান্টের মতে ন্যায় হলো নৈতিকতার সর্বোচ্চ নীতি। তার মতে ন্যায় হলো এমন একটি ধারণা যা সকল মানুষের সমান মর্যাদা এবং অধিকার নিশ্চিত করে। তিনি কর্তব্যের উপর জোর দেন এবং বলেন যে ন্যায় হলো সেই কাজ যা নৈতিক কর্তব্য হিসেবে করা হওয়া উচিত। কান্ট মনে করতেন ন্যায় হলো সার্বজনীন এবং এটি সকল মানুষের জন্য প্রযোজ্য। তার মতে ন্যায় কোনো আপেক্ষিক ধারণা নয়, বরং এটি একটি সার্বজনীন নৈতিক বিধান যা সকল পরিস্থিতিতে সমানভাবে প্রযোজ্য। এবার 2 নম্বর প্রশ্ন, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? দেখো উত্তরটা দেখে নাও। ওকে, সাধারণ ইতিহাস জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ প্রথমত সাধারণ ইতিহাস একটি জাতির সদস্যদের মধ্যে ঐক্য এবং সংহতির অনুভূতি জাগায়। এটি অতীতের ধারণা, সাধারণ অভিজ্ঞতা, সংগ্রাম এবং সাফল্যের মাধ্যমে একটি জাতির সদস্যের মধ্যে একটি সাধারণ পরিচয় তৈরি করে। দ্বিতীয়ত, এটি একটি জাতির সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধের ভিত্তি তৈরি করে। সাধারণ ইতিহাস একটি জাতিকে তাদের অতীত সম্পর্কে সচেতন করে এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে। তৃতীয়ত, সাধারণ ইতিহাস একটি জাতির সদস্যদের মধ্যে তাদের নিজস্ব পরিচয় গঠনে সাহায্য করে। এটি একটি জাতির সদস্যের মধ্যে তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং সচেতনতা সম্পর্কে সচেতনতা তৈরি করে। এর অথবা প্রশ্ন ছিল, দেখো জাতি এবং রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথমত দেখো, জাতি হলো সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐক্যের ভিত্তি গঠিত একটি গোষ্ঠী, যেখানে রাষ্ট্র হলো রাজনৈতিক ক্ষমতার ভিত্তিতে গঠিত একটি সংস্থা। জাতি মূলত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়, যেখানে রাষ্ট্র রাজনৈতিক ক্ষমতা এবং আইন কাঠামোর মাধ্যমে গঠিত হয়। দ্বিতীয়ত, এটি একটি জাতির নিজস্ব রাষ্ট্র নাও থাকতে পারে, কিন্তু একটি রাষ্ট্রের নিজস্ব জাতি থাকতে পারে। অনেক জাতি আছে যাদের নিজস্ব রাষ্ট্র নেই, কিন্তু তারা একটি স্বতন্ত্র সাংস্কৃতিক গোষ্ঠী হিসেবে বিদ্যমান। অন্যদিকে প্রতিটি রাষ্ট্র একটি নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যার উপর সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে। দেখো 3 নম্বর প্রশ্ন, সর্বাত্মবাদ দুটির বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো সর্বাত্মবাদের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো, প্রথমত সর্বাত্মবাদ রাষ্ট্র সবসময় ক্ষমতার অধিকারী হয় এবং ব্যক্তি স্বাধীনতা হরণ করে। এখানে ব্যক্তি রাষ্ট্রের অধীনস্থ এবং রাষ্ট্রের ইচ্ছায় চূড়ান্ত। দ্বিতীয়ত, সর্বাত্মবাদে রাষ্ট্র তার নিজস্ব মতাদর্শ কঠোরভাবে প্রয়োগ করে এবং ভিন্ন মত দমন করে। এখানে ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ থাকে না এবং রাষ্ট্রের মতাদর্শের বিরোধিতা করলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। এর অথবা প্রশ্ন দেখো রয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো। এবার আমি পরপর প্রশ্নগুলো তুলছি, তুমি দেখো। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো 4 প্রশ্ন, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন? উত্তরটা দেখো। এবার চলে আসছে 5 প্রশ্ন, নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো। উত্তর দেখো কমপ্লিট। এবার আসছে বিভাগ ক্ষয়ের দেখো প্রশ্ন, 3, 4, 12 নম্বর রয়েছে। 6 নম্বর, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের সপক্ষে যুক্তি দাও। কমপ্লিট। চলে আসছে নেক্সট প্রশ্নে, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো। দেখো তোমাদের জন্যই কিন্তু আমাদের এই পরিশ্রম, আমাদের পরিশ্রম সার্থক হোক, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, আর বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দিও। সাবস্ক্রাইবের ঝড় তুলে দাও, তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসবে। আমাদের পরিশ্রম সার্থক করো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখো 8 নম্বর, নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো। তারপরে এর অথবাতে রয়েছে, দেখো ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফটিটিপি সিস্টেম গ্রহণ করেছেন কেন? উত্তর দেখো। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য পরিশ্রম করছি,
তো পরিশ্রমটা যেন সার্থক মাত্রা পায়, একটা পূর্ণ মাত্রা পায়, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো বিভাগ গয়ের প্রশ্ন 318 নম্বর রয়েছে। 9 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নিজের পক্ষে বিপক্ষে যুক্তি দাও 3+3। উত্তরটা দেখো, বিপক্ষে যুক্তিটা দেখে নাও। এর অথবা প্রশ্ন দেখো, স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। 2+4 6 রয়েছে। উত্তরটা দেখো। ভিডিওটা পজ করো, দেখো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তোমাদের সাপোর্ট কিন্তু খুব দরকার রয়েছে আমাদের, না হলে আমাদের এত বড় টিম চালানো আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে। তাদের মধ্যেও একটা মোটিভেশন দরকার, তার জন্য তোমাদের সাবস্ক্রিপশনটা খুব দরকার। এরপরে 10 নম্বর, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। ওকে, এবার আসছি 11 নম্বর প্রশ্নে, গান্ধীজির অহিংস সত্যাগ্রহ ধর্মের ব্যাখ্যা করো। উত্তর দেখো। অথবা দেখো রয়েছে, স্বাধীনতা সম্পর্কে নিজের যে ধারণা ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটার কথাটা বলছি, দেখো আরেকটা প্রশ্ন, এর উত্তরটা শুরু হচ্ছে দেখো বাকি প্রশ্ন। ওকে, সেমিস্টারটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, আর সাপোর্ট করো। তোমাদের ফুল সাপোর্ট আমাদের দরকার রয়েছে, ফুল সাপোর্ট করো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, অনেক অনেক ভালো পরীক্ষা হোক, খুব ভালো থেকো।